দর্শক, সাভারে জ্বালানি গ্যাসের সংকটে বিপাকে পড়ছে পরিবহন ও শিল্প খাত। গ্যাসের চাপ কম থাকায় গভীর রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সিএনজি পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল ও শিল্প কারখানার কার্যক্রম। সাভারের এনার্জি প্লাস সিএনজি পাম্প থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আজকে কেমন দেখতে পাচ্ছেন সিএনজি স্টেশনে, চাপ কেমন আমাদেরকে জানাবেন। সাদিয়া, গ্যাসের সংকট কিন্তু থামছেই না। যেমন জ্বলছে না বিভিন্ন গৃহের যে চুলা, তেমনি কিন্তু পরিবহন খাতেও কিন্তু তীব্র সংকট। আমি আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখন আমি রয়েছি সাভারের যে এনার্জি প্লাস যে পাম্পে, সেই পাম্পে কিন্তু আমি রয়েছি। সেখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন কিন্তু এখানে রয়েছে। গ্যাস এই এখানে গ্যাস কিছুটা দিচ্ছে, কিন্তু সেই গ্যাসটি 60 টাকা, 70 টাকা থেকে 100 টাকা পর্যন্ত গ্যাস যাচ্ছে, তার মধ্যেও কিন্তু দীর্ঘ লাইন। এছাড়াও এই কারণে কিন্তু ঢাকা রিজার্ভ মহাসড়কে আমরা দেখেছি যে একটা লেন কিন্তু পুরোটাই বন্ধ থাকে সবসময়, যেহেতু দীর্ঘ লাইন, যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু রয়েছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা রিজার্ভ মহাসড়ক গাবতলী থেকে একদম আরিচা পর্যন্ত প্রায় 70 থেকে 80টি কিন্তু এই গ্যাস সিএনজি পাম্প রয়েছে। সেই পাম্পে এই যে গ্যাসের যে সংকট, সেটা কিন্তু এই পাম্পেই না, শুধু ধামরাই থেকে শুরু করে একদম আরিচা পর্যন্ত যতগুলো পাম্প রয়েছে, সেই পাম্পগুলোতে কিন্তু গ্যাস একদমই বন্ধ রয়েছে। শুধুমাত্র সাভারের 2-3টা গ্যাসের যে সিএনজি পাম্প, সেটি কিন্তু চালু থাকায় এই শুধু সম্পূর্ণ কিন্তু এদিকেই কিন্তু তার তীব্র যে যানজট এবং তীব্র লাইন কিন্তু এখানে লেগে রয়েছে। যেখানে আমরা কথা বলেছি যারা গ্যাস গ্রাহক সেবা, যারা এখান থেকে গ্যাস নিচ্ছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই তারা রাত গভীরে তারা এখানে আসে, তারা এই গভীরে আসে, কিন্তু এখনো লাইন আসলে এখান থেকে তারা গ্যাস পায় না ঠিক মতো, এবং দীর্ঘ লাইন কিন্তু তাদেরকে ভোগ করতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই একজন সেবা নিতে আসা মানুষ, তার সাথে কথা বলছি যে এই যে যারা গ্যাস নিচ্ছে লাইনে দাঁড়িয়ে, যে আসলে কি কি সংকট আপনারা ফেস করতেছেন আর কি কি সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি যে মূল কথাটা বলুন, গ্যাসের কি সমস্যা হচ্ছে? দেশে ছিল মানে গ্যাসের অনেক সংকট। মানে গাবতলী থেকে আরিচা ঘাট পর্যন্ত আনুমানিক 70-80টা পাম্প আছে। এক থেকে দুটো পাম্পে এসেছিল গ্যাস হালকা ভাবে দিচ্ছে, কোন রকম গাড়ি চলে। আর রাস্তায় এসেছিল মনে করেন যে পাম্পে দিচ্ছে 3-4 কিলোমিটার এসেছিল জ্যাম, মানুষ ভোগ ভোগান্তির ভিতর আসলে আছে। একটা গাড়ি এসেছিল 12-13 ঘন্টা ওয়েট করে, মানে গ্যাস পাচ্ছে হালকা। মানে সিলিন্ডারে যদি মনে করেন 400 টাকার গ্যাস ঢোকে, সেখানে গ্যাস ঢুকতেছে 100 টাকার। গ্যাসের তো তীব্র সংকট দেখছেন, কি অবস্থা দেখছেন? আমাদের আমি সকাল 8টার সময় গাড়ি লাগাইছি, এখন বাজে হইলো 10টা 10। এখন আমাদের 2 ঘন্টার উপরে যাইতেছে গা। এখন আমরা গ্যাস পাইতেছি, প্রেশারটাও কম পাইতেছি। যে তারপরেও এই যে কারেন্ট গেছে গা, কারেন্টের সমস্যা। তারপর গিয়ে আপনার আপনার এই যে গ্যাস প্রেশার পাইতেছি আমরা 200 পাইতেছি না, হ্যাঁ 150 120 পাইতেছি। আমাদের আমাদের যতটুকু গ্যাসের দরকার অতটুকু আমরা পাইতেছি, এই সমস্যা। শুনছিলেন যে এই যে গ্যাসের যে তীব্র সংকট, এটি শুধু সাভারেই নয়, এটি একদম ধামরাই থেকে আরিচা পর্যন্ত কোনো পাম্পেই গ্যাস তেমন দিচ্ছে না। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আরিচা মহাসড়কের যে তীব্র যে যানজট, সেটি কিন্তু লক্ষ্য করেছেন। আমি ক্যামেরার মাধ্যমে দেখাই যে আমার ডান পাশে যদি দেখাতে চাই, যেটি এটা ঢাকা আরিচা মহাসড়কের লেন, তৃতীয় লেনের একদম বড় একটি রাস্তা। সেখানে কিন্তু দীর্ঘ এরকম লাইন লেগে থাকার কারণে কিন্তু যানজট, এবং এই লেনটা কিন্তু আসলে চলছেই না। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায়, গ্যাসের এই তীব্র সংকটে পরিবহন খাত কিন্তু থুবড়ে পড়েছে। এবং এছাড়াও যে আমরা কথা বলেছি যে সমস্ত ড্রাইভাররা তারা উবার চালায়, তারা কিন্তু আসলে গ্যাস সংকটের কারণে তাদের কিন্তু পরিবার পরিজন নিয়ে তাদের এখন খেটে মানে চলাফেরাই কিন্তু দায় হয়েছে। এটি আমাদেরকে জানিয়েছে যারা উবার চালায়, যে সমস্ত ড্রাইভাররা।